এখন তো আমি যাব না। এখানেই থাকবে? তাহলে তুমি কি চাও? পবিত্র শিখে চাই। পবিত্র বিয়ে দাবিতে তো ওই বিয়ের বরকে ছেড়ে কেন তুমি আসছো? বর মারা গেছে। আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। শীতলকুচি কার্জির দিঘি এলাকায় উকিল বর্মনের ছেলের জন্য বিয়ের দাবিতে ধর্ণা এক বিবাহিত মহিলার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বুধবার দুপুর নাগাদ এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের কার্জির দিঘি এলাকায়। জানা যায়, কিছুদিন আগে কার্জির দিঘি এলাকার উকিল বর্মন বাংলাদেশে দুষ্কৃতী দ্বারা অপহৃত হয়ে কিছুদিন পর দেশে ফেরে এবং এ নিয়ে গোটা কোচবিহার জেলা উত্তাল হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত বাড়িতে ফেরার পর উকিল বর্মনের ছোট ছেলে পরিতোষ বর্মনকে কোচবিহারে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্থায়ী চাকরি দেওয়া হয়। সেই পরিতোষ বর্মন শীতলকুচি ব্লকের ভয়ের থানা অঞ্চলের ঠগেরডাঙ্গা এলাকার এক বিধবা মহিলার সাথে দীর্ঘ 1 বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে জানায় ওই মহিলা। কিন্তু দুদিন আগে থেকে পরিতোষ বর্মন ওই মহিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। সেই পরিপ্রেক্ষিতে ওই মহিলা উকিল বর্মনের ছোট ছেলে পরিতোষ বর্মনকে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে ধর্ণা দেয়। ওই মহিলার দাবি, পরিতোষ বর্মনের সঙ্গে তার অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে। এরপর পরিতোষ বর্মন ওই মহিলাকে বিবাহ করতে না চাইলে ওই মহিলা বিয়ের দাবিতে পরিতোষ বর্মনের বাড়িতে আসে এবং ধর্ণায় বসে। পরিতোষ বর্মনকে বিয়ে না করে ওই মহিলা ওই বাড়ি থেকে উঠবেন না বলে জানান। যদিও সেই সময় বাড়িতে পরিতোষ বর্মন ছিলেন না, তিনি কোচবিহার এমজেএন হাসপাতালে ডিউটিরত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কেন আসছো? হ্যাঁ, পরিতোষের সঙ্গে কি সম্পর্ক তোমার? সব সম্পর্ক হয়ে গেছে। মানে কতদিন ধরে সম্পর্ক? 1 বছর। 1 বছর থেকে? কিভাবে পরিচয় তোমার? আমার ভাস্তির কাছে নাম্বারটা নিছে। ভাস্তির সঙ্গে কিভাবে পরিচয়? ওরা কিভাবে পরিচয় সে আমি জানি না। তারপর আমার ভাস্তিকে বলছে যে আমার নাম্বারটা চাইছে নাকি। আমি বলছি আমার নাম্বার দিব না। তারপর বলছি কে দিলে কি হবে, না ওগুলো দরকার নেই। তারপর ওই নেওয়ার পর থেকে তারপরে এগুলো শুরু হয়ে গেছে। তোমার ভাস্তির বয়স কত? ভাস্তির বয়স সে কত বছর হবে সে জানি না। ভাস্তির বিয়ে হয়ে গেছে। মানে ভাস্তির সঙ্গে দেখা হলো কি করে? তাহলে এই যে তুমি বলছো ভাস্তির সঙ্গে তারপর নাম্বারে যোগাযোগ হয়, কথা বলে, ওনার নাম্বার জানো? আমার নাম্বার জানি। পরিতোষের নাম্বার জানো? হ্যাঁ ওকে ফোন করো এখন? হ্যাঁ। ও ফোন ধরে? ফোন মানে কালকে থেকে ধরে না। কালকে থেকে ধরে না, আগে ধরতো? এমন কোনো তথ্য আছে আপনার কাছে? মানে এই যে তোমার সঙ্গে যে দেখা হয়েছে, কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? হ্যাঁ। তো বাড়ি কোথায় তোমার? ঠগেরডাঙ্গা। ঠগেরডাঙ্গা। আর পরিতোষের বাড়ি তো কার্জির দিঘি নে? পরিতোষকে আছে বাড়িতে? কই গেছে? তা তুমি যে এলে পরিতোষের সঙ্গে খুব ঝামেলা চলছে। মানে কেন আসলে? এত এই যে সম্পর্ক আছে তো ভালোই কথা, তো আসলে কেন? বর্তমান তো আমাকে চায় না। এখন চায় না? কেন চায় না? সে আমি জানি না। মানে প্রেম সম্পর্ক থাকা সত্ত্বেও এখন চায় না? হ্যাঁ। তাহলে এখন তুমি কি করবে? এখন তো আমি যাব না। এখানেই থাকবে? তাহলে তুমি কি চাও? পবিত্র শিখে চাই। পবিত্রকে কি বিয়ে করতে চাও? হ্যাঁ। মানে বিয়ে দাবিতে এসছো? বিয়ে দাবিতে আসছো তুমি? হ্যাঁ। বাড়ি কোথায় যেন বললে? ঠগেরডাঙ্গা। তোমার কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ। তো ওই বিয়ের বরকে ছেড়ে কেন তুমি আসছো? বর মারা গেছে। আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। মানে এই যে তোমার সঙ্গে যে প্রেম, এমন প্রমাণ আছে কি তোমার কাছে? আছে। কি আছে? আছে। কি প্রমাণ আছে বলতে পারবে? ফটো আছে। তারপর তো ফটো না সবার কাছে আছে, তো ফালতু করাও। মানে শারীরিক সম্পর্ক হয়েছে তোমার সাথে? হ্যাঁ। যে তোমার যে বিয়ে হয়েছে, বাচ্চা রয়েছে, এরপরেও সে তোমার সঙ্গে সম্পর্ক? হ্যাঁ। ও সব জানতো? হ্যাঁ সব জানতো। পাগলা হয়েছে মোর সব। 1 বছর ধরে প্রেম করলে এই বাড়ির সঙ্গে পরিচয় হয়েছে ওনার? তাহলে এই বাড়িতে হঠাৎ করে আসলে? এবারে তো আমি আসতে চাইনি, ও আমাকে বাধ্যত্ব করে আনলো। মানে আসতে চাও নাই, বাধ্য? তোমাকে বলছে আসতে? আসতে বলে নাই, কালকে ও বলছে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। মানে এতদিন ধরে সম্পর্ক, কালকে সম্পর্ক শেষ? মানে সেই জন্যই তুমি এসেছো? এখন তুমি এখান থেকে যাবে না? না। এরা যদি বাড়ি থেকে থাকতে না দেয়, ওর বাবা মা কি বলবে, কি করবে? পরিতোষ না আসলে তো আমি যাবোই না। ঘর আছে মোর বেটার না, তুই যে আসছিস? পরিতোষকে চাও?
আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।